মৃণাল, আমি তোমাকে বলছি, তুমি তোমার যে পরীটা আছে, তোমার যে মেয়েটা আছে, মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে তুমি তোমার নিজেকে ঠিক রাখো। তুমি কারোর কথায় কান দিও না। আর জীবন সঙ্গিনীর কথা রইলো, এমন একজনকে জীবন সঙ্গিনী করবে যে তোমাকে আর তোমার মেয়েকে দেখবে। যে তোমার মেয়ের মা ছিল, সে কিন্তু তার মেয়ের ভবিষ্যতের কথা কিন্তু ভাবেনি বলেই পরক্রিয়া করতে একবারও ভাবেনি। ওকে তুমি নিয়ে গেলে ফিরিয়ে, তারপরও সে চলে এসেছে, সে পরক্রিয়াতেই ব্যস্ত। তো আমি একটা কথাই বলবো, সে সন্তানের কথা ভাবেনি একবারও। একটা মা হয়ে আমি তোমাকে বলছি, নিজের সন্তানের কথাটা তুমি নিজে ভাবো। যে কোনো ঘরের বউ যদি আরেক জায়গায় চলে যায় পরক্রিয়া করে, তারপর কি সেই স্বামী কি তুলবে ঘরে? কেউ তুলবে না, কিন্তু তুমি তুলেছো, কারণ তুমি ভালোবাসো। সেইটা তোমার বউ কিন্তু একবারও বিশ্বাস করেনি বা তোমাকে মানেনি, যার জন্য আজকে ও এইটা করতে বাধ্য হয়েছে। তাই আমি তোমাকে বলছি যে তুমি তোমার মেয়ের ভবিষ্যৎটা তুমি নিজে তৈরি করো, কারোর কথায় কান দিও না। তুমি সামনের দিকে এগিয়ে যাও, জীবন সঙ্গিনী এমন একজনকে করো যে তোমাকে, তোমার মেয়েকে ভালো রাখবে। কেন পুরনো স্মৃতিটাকে বুকে আগলে রেখে বসে রয়েছো? পুরনো স্মৃতিটাকে ধুয়ে মুছে ফেলে দাও, ওইটার আর কোনো দরকার নেই, ওটা একদম নোংরা হয়ে গেছে। যেটা বলে বাজারি মেয়ে। আমি একটা কথাই বলবো মৃণাল, তুমি আর তোমার বউর কথা চিন্তা করো না, বা তোমার বউকে আর ঘরে ফিরিয়ে এনো না, কারণ তোমার বউ বাজারি মেয়ে হয়ে গেছে, টোটাল বাজারি মেয়ে হয়ে গেছে। কোনো বাজারি মেয়েকে কখনো ভালো ছেলে ঘরে তোলে না। তাই আমি বলবো তুমি কখনো ঘরে তুলো না বা তার কথা চিন্তা করো না, তাকে মন থেকে মুছে দাও, এটাই তোমার ভালো হবে।